একটু আবার ব্যাক টু ফ্যামিলি যদি বলি, যে ঈদে তো আপনারও সিনেমা মুক্তি পাচ্ছে, শাকিব খানের সিনেমাও মুক্তি পাচ্ছে, তার মধ্যে তাও আবার বীরকে সময় দিতে হচ্ছে। তো ঘুরতে যাওয়ার বা একটু পার্সোনাল টাইম স্পেন্ড করার কি কোনো প্ল্যান হয়েছে কিনা, বা বীরকে সময় দেওয়া হবে কিনা? অবশ্যই হয়। টাইমটা কিভাবে ম্যানেজ করা হয়, সেটা কি আপনার পক্ষ থেকে আসে নাকি বাবা শাকিব খান নিজেই তার টাইমটা ম্যানেজ করে ফেলে এনিহাউ? কারণ আমি মা হিসেবে তো আমার 24 আওয়ার্স আমার ছেলের জন্য, যদিও ওই 24 ঘন্টা থেকে কিছু সময় আমি আমার এই চলচ্চিত্র পরিবারকে দিচ্ছি, কারণ এটা যেহেতু আমাদের প্রফেশন, কিন্তু তার বাইরে পুরোটা সময়ই বীরের জন্য। আর যেটা হয় যে বাবার কাছ থেকে, বাবা হাজার ব্যস্ত থাকুক অবশ্যই ছেলেকে সময় দেয়, এবং বাবা হিসেবে আমি দেখেছি যে তার 100% সে এফোর্টটা থাকে। হয়তো নিজে থেকেই সবসময় বলে যে স্পেশাল একটা মানে ছেলেকে নিয়ে সময় কাটানো, বা বাবা মা একসাথে যখন আমরা শেহজাদকে সময় দিচ্ছি, বা সেখান থেকে সেটা ঈদ জন্মদিন এগুলোতে হয়তো স্পেশাল ডেগুলোতে আমরা শেয়ার করি, দর্শকদের জায়গা থেকে হয়তো দেখতে চাই যে শেহজাদ কি করছে, কিন্তু তার বাইরে তো অহরহ আসলে টাইম স্পেন্ড করা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবার আমি একটু ঝটপট প্রশ্ন করব, আপনি একটু চটপট উত্তর দিবেন। সেটা হচ্ছে যে বুবলি যদি রেগে যায় তখন কি করে? খুব চুপচাপ হয়ে যায়। আচ্ছা, আমি মানে আছে না অনেকে অনেক কিছু ভাঙচুর করে বা করে, আমি এটা একদমই করি না, একদম কাম হয়ে যাই। তখন মনে হয় যে, কারণ আমি রেগে গেলে না ওটার রিজন থাকে 100%, কারণ আমি যতদূর আমাকে চিনি সহজে রাগি না। সো একদম খুব বেশি রেগে গেলে তখন নিজের মতো করে চুপচাপ থাকি, সিচুয়েশনটাকে বোঝার ট্রাই করি। আচ্ছা, আপনাকে হাসানোর সবথেকে ইজিয়েস্ট ওয়েটা কি? ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে যে হয় না যে অনেক সময় কিছু নিয়ে হয়তো রাগ করেছি, বা একটু মানে মুড অফ আছে বা কিছু, তখন ম্যানেজ করার জন্য যে একটু ফানি কোনো কিছু করা, বা একটা কোনো ফানি কমেন্ট করা, যেটা শেহজাদের বাবা মানে আচ্ছা ওই সময়গুলো আমাদের অনেক এরকম মেমোরিজ আছে। সো মানে হঠাৎ শুনি একটু, মানে এরকমও আছে যে হয়তো কোনো একটা ব্যাপারে আমার মানে হয় না যে একটু মুড অফ, হ্যাঁ, বা একটু ভালো লাগেনি সিচুয়েশনটা, সেটা কাজ রিলেটেড হোক বা যে কোনো কেন্দ্রিক হোক, তো তখন বুঝতে পারে মানে শেহজাদের বাবার বিষয়টা হচ্ছে যে সে খুব রিড করতে পারে, তো তখন বলে যে তখন আশেপাশের অন্যান্যদেরকে খুব জোকস শোনায়, বিকজ সে খুব ফান লাভিং, ভীষণ চুপচাপ থাকে কিন্তু আবার খুব মজা করে। এটা হয়তো অনেকেই দর্শকরা জানে না, ভীষণই সে কমেডি করতে পারে যখন করে। তো তখন যখন আমাকে দেখবে যে এরকম, তো আশেপাশের ওদেরকে নিয়ে হয়তো মজা করছে, কমেডি করছে, তো তখন আমি তো কোনো রিয়াকশন দিচ্ছি না, তো তখন বলে যে কি ব্যাপার তুমি হাসলে না, মানে এটা তো অনেক ফানি একটা বিষয়, হাসো, এই হাসো, এই হাসলো না কেন, কি, তো এই যে করে জোর করে তখন না অটোমেটিক্যালি কিন্তু মনে হয় যে হাসি চলে আসে। সো এগুলো এরকম অনেক স্মৃতি আছে।